ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে বসবাস করত এক দিন মজুর, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে। কি গো, ঠান্ডা পড়ছে তো, আস্তে আস্তে দেখছি শীতটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়বেই তো, এবার তো আস্তে শীতকাল পড়ছে। যা বলেছ। মেয়েটা কিছুদিন ধরে বায়না করছে শীতের পিঠে খাবে বলে। কি করি বলো তো? তুমি একদিন খেজুরের রস পেড়ে আনবে খেজুর গাছ দিয়ে। আমি সেই রস দিয়েই ময়নার জন্য পিঠে করব মেয়েটার জন্য। তুমিও খাবে, আমরাও একটু খেতাম তাহলে। আচ্ছা, ঠিক আছে। বুঝেছ তো? হ্যাঁ বাবা, আমার পিঠে খেতে ইচ্ছা করছে বিভিন্ন রকম। শীত পড়েছে তো, তাই জন্য আমার নানা রকম পিঠে খেতে ইচ্ছা করছে। আচ্ছা, চিন্তা করিস মা, আমি দেখছি কি করা যায়। আমি আজকে যাব, গিয়ে খেজুরের রস আনবো। তুমি সাবধানে যাবে, দেখে গাছে উঠতে হবে, সাবধানে গাছে উঠবে। হ্যাঁ, অত ভাবতে হবে না। আমার একটা ছোট্ট মেয়ে পিঠে খেতে চেয়েছে, আর আমি ওর জন্য অতটুকু করতে পারবো না। ওহ বাবা, তুমি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসো তুমি। হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, আমি দেখি কি করা যায়, বুঝলি? হ্যাঁ বাবা। এই বলে দিন মজুর চলে গেল। আচ্ছা, সাবধানে যেও। আস্তে 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 যেও, গাছে সাবধানে উঠবে। আচ্ছা, ঠিক আছে, আমি যাই। দেখি তো কোথায় গাছ আছে, খেজুর গাছ দেখতে হবে। আমার মেয়ে অনেক শখ করে আমার কাছে আবদারটা করেছে, আর আমি পূরণ করতে পারবো না। শীতকাল পড়েছে, যাই গিয়ে দেখি। এবার শীতকাল পড়ছে, দেখি তো এবার কে আসে খেজুর গাছে হারিয়ে আনতে খেজুরের রস আনতে। দেখি কে আসে। খেজুরের রসগুলো সব নিয়ে নেবে, গাছটা শুকিয়ে যাবে, আমি থাকবো কোথায়?
তোর বান্ধবীরা সব কোথায় যায়? ও মা, কখন পিঠে করবে? কখন খাবো? আমার তো ভীষণ খিদে লেগেছে। দেখো, আমার পেটে ইঁদুর দম দিচ্ছে। তাই নাকি? পিঠে যে করব কিছুই তো বাড়িতে নেই। তোর বাবা তো গেছে খেজুরের রস আনতে। বাবা কখন আসবে? আর তোকে বাজার করতে দিচ্ছি, বাজারগুলো আন। হ্যাঁ, আজকে কি মজা, কি মজা! আজকে পিঠে খাবো। যাই বাবা, দোকানে যাই। কি মজা, কি মজা! শীতের পিঠে খাবো, নতুন নতুন ডিজাইনের পিঠে খাবো। মা বলেছে করে দেবে। কি মজা, কি মজা! পিঠে খাবো, পিঠে খাবো। আচ্ছা যাই, দোকানে যাই, দেরি হয়ে যাচ্ছে। দোকানদার কাকু, দোকানদার কাকু, কোথায়? কি হয়েছে? আমাকে 1 কেজি চিনি দাও, 1 কেজি ময়দা। মা বলেছে আজকে পিঠে করবে, তাই জন্য কি এসছি তোমার কাছে। বাহ, বেশ ভালো তো। কি পিঠে করবে বন্যা? খেজুরের রস দিয়ে পিঠে করবে। তাই নাকি? গুড়ের পিঠে? হ্যাঁ। আচ্ছা যা তাহলে, যা, সাবধানে যাস। আমার জন্য 2টো পিঠে নিয়ে আসিস। হ্যাঁ 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 হ্যাঁ। ও মামা, তাড়াতাড়ি করো, পিঠে করো। হ্যাঁ করবো তো। তোর বাবা তো এখনো আসছে না। খেজুরের না রস হলে কি করে পিঠেটা করি বল? কেন আসছে না? কি হলো? তুই একবার যা তো, গিয়ে দেখ। আচ্ছা আমি যাচ্ছি। কোথায় গেল বাবা কি জানি। যাই বাবা, আমার পিঠে খাওয়া হচ্ছে না এখনো। যাই যাই, তাড়াতাড়ি যাই। কোথায় বলো না? এখনো কই দেখতে পাচ্ছি না কেন বাবাকে? এখনো কতটা যেতে হবে? কই কোনো তো খেজুর গাছ তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল বাবা? যাই দেখি সামনে কি হচ্ছে, যাই।
এই তো অনেক খুঁজে দুটো খেজুর গাছ পেয়েছি। দেখি তো কলসিটা বাঁধি, খেজুরের রস নিতে হবে। আমার মেয়েটা অনেক শখ করে বলেছে যে পিঠে খাবে। যাই উঠি। অমনি সময় ডাইনিটা চলে এসছে। দেখে না তার খেজুর গাছে কে যেন উঠেছে। এই কেরা তুই? কে রে? আমার খেজুর গাছে কি করছিস? দাঁড়া, তোর ঘাড় মুটকে খাবো। দাঁড়া। এই বলে ডাইনিটা সেই লোকটাকে ফেলে দিল গাছ থেকে। ও মারতে শুরু করলো। এই বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তো জানি না, আমার ভুল হয়ে গেছে। বাঁচাও, আমাকে বাঁচাও। তোকে বাঁচাবো? তোকে শেষ করে দেবো। দাঁড়াও, দাঁড়া তো। তার কিছুক্ষণ পর মেয়েটি বেলো, বাচ্চা মেয়েটি। ওপরে ডাইনি শুয়ে আছে। আমার বাবাটা কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন? এই তো খেজুর গাছ, তাহলে বাবা তো এর আশেপাশেই থাকবে। ডাইনি কিন্তু তখন ঘুমাচ্ছে। এই কে তুই? আমার ঘুম ভাঙালি? তোর এত বড় সাহস? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। আমার বাবাকে দেখেছেন? কে তোর বাবা? খেজুরের রস আনতে এসেছিল। আমি পিঠে খাবো বলে বায়না করেছি, তাই জন্য। তাই নাকি? তারা তোর বাবাকে আমি ভালোই শাস্তি দিয়েছি। তোর বাবার সাহস কি করে হয় আমার গাছে ওঠার? ফের খেজুরের পিঠে খাবি, তাই তো? দাঁড়া, খেজুরের পিঠে খাওয়াচ্ছি তোদের। খেজুরের পিঠে খাবি তো আমার গাছে কেন? আর কি কোনো গাছ নেই? দেখো, আমার বাবাকে যদি দেখে থাকো বলে দাও। আমার বাবাকে ছেড়ে দাও। কোথায় লুকিয়ে রেখেছো? বাবা, তোমার কি অবস্থা হয়েছে বাবা? উঠে পড়ো। বাবা, কি হয়েছে তোমার? তোর বাবাকে
আমি এমন মেরেছি, অবস্থা খারাপ করেছি। আর কখনো আসবি বল? কখনো আসবো না। আমার বাবাকে ভালো করে দাও, দয়া করে আমার বাবাকে ভালো করে দাও। কখনো আসবো না। একটা শর্তে ভালো করতে পারি। আমাকে পিঠে দিতে হবে, আমি খাবো। এই বলে মেয়ে ও তার বাবা দুজনেই বাড়ির দিকে রওনা দিতে থাকে। এসে তার স্ত্রীকে সব বলে। কি বলবো গিন্নি, কি অবস্থায় যে ছিলাম, কিন্তু কি করি বলো তো? রাক্ষসী যেহেতু পিঠে খেতে চেয়েছে, ওদেরও তো মন আছে বলো। ওদেরও তো খাওয়ার ইচ্ছা হয়, শুধু কি আমরাই খাবো? যা বলেছ, কাল পিঠে করবো। তুমি দিয়ে আসবে। এত পিঠে করেছি, আমরা কিছু খাবো, মেয়েটাকে দেবো। দেখি সেই রাক্ষসীটাকে দিই। মেয়েটা কোথায় গেল, তাকে দেখতে পাচ্ছি না কেন? পিঠের কি সুঘ্রাণ বেরিয়েছে। শীতের পিঠে খাওয়ার মজাটাই আলাদা। ও মা, পিঠে হয়ে গেছে, কিন্তু আমার যে খুব ভয় লাগছে। রাক্ষসী যদি আমাদেরকেও আক্রমণ করে, আমার যে ভীষণ ভয় লাগছে মা। কিছু হবে না, চ দেখি যাই রাক্ষসীর কাছে। এই কে তোমরা? কালকে ছোট মেয়েটা না? হ্যাঁ, আমি আমার মাকে এনেছি। মা তোমার জন্য কি করে এনেছে দেখো না। এ তো দেখছি পিঠে। হ্যাঁ, তোমার জন্য এনেছি, খাও তো। খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক কষ্টে এনেছি, তোমাদেরও তো খাওয়ার ইচ্ছায় বলো। আচ্ছা, খেয়ে বলবে। ভালোই তো হয়েছে, খুব দারুণ পিঠে হয়েছে। তাই নাকি? ভালো লেগেছে তোমার? হ্যাঁ, ভালো লেগেছে, মজার পিঠে। এই বলে তারা বাড়ি ফিরে এলো ও সুখে শান্তিতে আনন্দে মেয়েটা নাচতে লাগলো। আর কি মজা, কি মজা, পিঠেও খাওয়া হলো, ডাইনির থেকে বাঁচাও হলো।
বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের জন্য আরো কার্টুন তৈরি করতে পারি। টাটা।